এবার হিজড়েদের অত্যাচারের কবলে পড়ল হাইকোর্টের একজন উকিল এবং ওনার স্ত্রী। শোনা যাচ্ছে শান্তিপুর লোকালে নাকি কিছু হিজড়ে ভিক্ষে করতে উঠেছিল এবং সবার কাছে ভিক্ষেও চেয়েছে। ভিক্ষে চাওয়ার পর প্রত্যেকে তাদের সামর্থ্য মতো অর্থও দিয়েছে। এরপর যখন ওই হাইকোর্টের অ্যাডভোকেটের কাছে আসে তখন উনি চুপচাপ ছিলেন, কোনো কথা উনি বলেননি। এমনকি উনি একথা ইশারা করে বলেছিলেন ওনার কাছে নেই, ওনাদের চলে যাওয়ার জন্য বলেছিলেন, কিন্তু ওনারা ঘুরে দাঁড়িয়ে ওই ভদ্রলোককে কথা বলানো করিয়েছে এবং ভদ্রলোকের সঙ্গে ভীষণভাবে দুর্ব্যবহার করেছে। এরপর যখন ভদ্রলোক যখন রুখে দাঁড়ায় বা ভদ্রলোক যখন প্রতিবাদ করে, সেই হিজড়া আরো যারা ট্রেনে ছিল তাদের নিয়ে এসে জড়ো করেছে। জড়ো করার পর ভদ্রলোককে মারধর করে, অকথ্য ভাষায় গালাগালি দেয় এবং তাদের যেসব নোংরামো আছে সেই সব নোংরামো ভদ্রলোকের কাছে করে এবং ভদ্রলোক তাতে ভীষণ অফেন্ডেড হয়। এর ফলে ট্রেনে কামরার মধ্যে যেসব প্যাসেঞ্জার ছিল তারাও উত্তেজিত হয়ে পড়েন, এই হিজড়েদের জন্য এই ব্যবহারের প্রতিবাদ করে। কিন্তু তাতে কোনো কাজ না হয় তারা সরাসরি যায় জিআরপিতে তাদের নামে এফআইআর করতে। এর মধ্যে আবার শোনা যাচ্ছে একজন হিজড়ে নাকি ওই অ্যাডভোকেটকে মারধর করে এবং অন্য আরেকজন হিজড়ে সেটা ভিডিও করে রেখে দেয়। প্রথমে জিআরপিতে যখন যাওয়ার ফলে ওনারা কেস নিতে চাননি, কিন্তু ভদ্রলোক যখন বলেন উনি হাইকোর্টের উকিল তখন কেস নিতে বাধ্য হয়েছেন। এরপর তাদের অ্যারেস্ট করা হয় এবং তারা ফোনে ফোনে যোগাযোগ করে তাদের যিনি হেড, হিজড়াদের মহিলা যাদের হেড, থানাতে ডাকে তাকে এবং বিচার করা হয় এবং তাদের অ্যারেস্ট করানো হয়। এরপর যখন ভদ্রলোক মানে অ্যাডভোকেট ভদ্রলোক যখন শিয়ালদাতে নেমে হাইকোর্টের দিকে যান তখন ওনাকে আরো সবাই চেকে ধরেন যে ব্যাপারটা কি হয়েছিল জানার জন্য। উনি সমস্ত ব্যাপারটি বলেন এবং তার সঙ্গে এবং তার স্ত্রীকে সঙ্গে দুর্ব্যবহার করে। এর ফলে গোটা লোকে মানে কামরার লোকেরা যে উত্তেজিত হয়ে পড়ে পুরো ঘটনাটি তাদের বলে। এরপর উনি যথারীতি হাইকোর্টে চলে আসে, এইটা নিয়ে একটা শোরগোল পড়ে যায়। হাইকোর্টে আসার ফলে উনি ওনাদের নামে একটা কেস ডায়েরি ফাইল করেন। এই খবর জানাজানি হওয়ার পরই এক শ্রেণী হিজড়া আসে এই অ্যাডভোকেটের কাছে এবং তারা তাদের সুবিচারের জন্য অ্যাডভোকেটকে অনুরোধ করেন এবং বলেন যে সব দিক থেকে ওনারা ওই অ্যাডভোকেট সাহেবকে সাহায্য করবেন। কারণ তারা বলেন যে এই ধরনের প্রচলন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির রাজত্ব থেকে শুরু হয়েছিল। যারা এভাবে জুলুমবাজি করে এবং নোংরামো করে ভিক্ষে করছে বা জোর করে লোকের কাছে অর্থ আদায় করছে, তারা কেউ এদেশীয় নয় বলেও তারা জানায়। তারা নাকি বাংলাদেশ থেকে এসেছে এবং এখানে হিজড়ে সেজে তারা ভিক্ষাবৃত্তি করছে। এর জন্যে তারা মার খেয়ে যাচ্ছে। তারা এদেশীয় হয়েও তারা খেতে পাচ্ছে না এবং তাদের কেউ টাকা পয়সা দিতে চাইছে না, যেহেতু তারা এই জুলুমবাজিটা করতে পারছে না। এক শ্রেণীর মানুষ যেভাবে জুলুমবাজি করে নোংরামো করে টাকা আদায় করছে, তারা এই ধরনের কাজ করতে পারছে না বলে তারা পেছিয়ে পড়েছে বলে মনে করছেন। এবং ওই হিজড়েরা বলেছে এই হিজড়েগুলো আদৌ এদেশীয় নয়, এরা বাংলাদেশ থেকে আসা। এরা এখানে এসে ছদ্মবেশে হিজড়ের কাজ করছে এবং জোর জুলুম করে ভিক্ষা আদায় করছে, যার জন্যে তারা কোনো রকম সুযোগ পাচ্ছে না এবং তারা এক প্রকার না খেয়েই মারা যাচ্ছে। এই যে এই বাংলাদেশিদের তাড়ানোর যে মনস্থির করেছেন এই মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, ওনারা মনে করেন এটা সম্পূর্ণ ঠিক কাজ করেছেন। ওনারা একথাও মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে আবেদন করেছে যে এই সব হিজড়েগুলোকেও এই দেশ থেকে হটাতে হবে, না হলে তারা চিরজীবন না খেয়েই মরবে। তাদের একটা নির্দিষ্ট পেশা আছে বলে সবাই জানে। তাদের যখন জিজ্ঞেস করা হয় সেই পেশার কথা, তারা অত্যন্ত দুঃখের সঙ্গে জানায় যে এখন অনেক ফ্ল্যাট হয়ে যাওয়াতে বিশ্বাস করে তাদের কেউ ফ্ল্যাটে ঢুকতেও দেয় না এবং যার ফলে তাদের যে পেশা সেই পেশা থেকে তারা পেছিয়ে পড়েছে এবং সেখান থেকে তাদের টাকা পয়সা কিচ্ছু আর্নিং হয় না, যার জন্যে তাদের ভিক্ষাবৃত্তি করেই খেতে হয়। সাধারণ মানুষ মেনে নিয়েছে ভিক্ষাবৃত্তি করে খাওয়াটা কোনো অন্যায় নয়, কোনো পাপ নয়। অনেকেই তো ভিক্ষাবৃত্তি করেই খায়, কিন্তু সাধারণ মানুষ তাদের সামর্থ্য অনুযায়ী তো সেই সব ভিখারিদের টাকা পয়সা দেবে। কিন্তু জোর জুলুম করে টাকা পয়সা তাদের থেকে আদায় করা, এটা কি কোনো সভ্য সমাজের কাজ বলে মনে হয়?
কিন্তু এই হিজড়েগুলো দেখছি বছর 2-3 হলো এই রকম জিনিসই করছে। এই হিজড়েরা আরও ওই অ্যাডভোকেট সাহেবকে বলে যে এই ধরনের কাজ আরম্ভ হয়েছে মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির রাজত্ব থেকে। তখন থেকেই এই বহিরাগত হিজড়েদের এত উপদ্রব বেড়েছে যে এইসব হিজড়েরা এখানে থেকেও, দেশে থেকেও কোনো রকম সুযোগ সুবিধা পান না। তাই ওনারা মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে আবেদন করেছে, যেমন বাংলাদেশীয় যাদের যাদের বিবেচনা করে তাড়িয়ে দেওয়া হয়েছে, এদেরও যেন ঠিক এইভাবেই এই দেশ থেকে তাড়ানো হয়, না নইলে এই হিজড়ে কুল না খেয়েই একদিন মরে যাবে। আর এরা যদি এই দেশে থাকে দিনের পর দিন এদের উপদ্রব বেড়েই যাবে। এদের হয়ে কেউ প্রতিবাদ করতেও সাহস পাবে না, কারণ এরা অনেকখানি দলে হয়ে গেছে এবং একটা গ্যাং তৈরি করেছে, যার জন্যে খুব তাড়াতাড়ি এই বাংলাদেশীয় হিজড়েগুলোকে তাড়াতে হবে। এবং এই হিজড়েদের অত্যাচার থেকে সাধারণ মানুষরা অবশ্যই রেহাই পাবে বলে ওই দুজন এই দেশীয় হিজড়েও মন্তব্য করেছে। এখন দেখা যাক মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ব্যাপারটা কীভাবে দেখেন এবং কিভাবে কি করেন, এই বহিরাগত হিজড়েদের এদেশ থেকে তাড়ানোর ব্যবস্থা করেন কিনা। তবে এই ঘটনা ঘটাতে এক পক্ষে খুব ভালো হয়েছে, যেসব হিজড়েরা এসব উপদ্রব করতো, এইসব মানুষকে, সাধারণ মানুষকে বিরক্ত করতো, তারা কিছুটা শিক্ষা পাবে বলেই মনে করা হচ্ছে।